হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব তার রাত্রেবেলার চিন্তা আপনার জন্য কী ছিল, তিনি কি চিন্তা করছিলেন আপনার জন্য। তো প্রথমেই কিছু মেসেজেস নেব বন্ধুরা। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, সেটা আপনার উপর। আপনি দেখুন আপনার কাছে, আপনি এখানে যত বেশি লাইক কমেন্ট করবেন হতে পারে আপনার সঙ্গে ম্যাচ করে যেতে পারে। আর যদি আপনি এমনিই দেখছেন তাহলে হতে পারে নাও ম্যাচ করতে পারে, বা আমার রিডিংগুলো অড লাগতে পারে যে কি বলছে এটা। ওকে, তো ইউ আন্ডারস্ট্যান্ড মি, আপনার পার্টনার বলতে চাইছে আপনি ওনাকে সবসময় আন্ডারস্ট্যান্ড করুন। উনি ভুল কাজ করলেও আপনি ওনাকে মাফ করে দিন, ঠিক কাজ করলেও ওনাকে মাফ করে দিন। সবসময় আপনি আন্ডারস্ট্যান্ডিং রাখেন নিজে আপনার পার্টনারের জন্য। আই ফিল কমফোর্টেবল ইন ইউর আর্ম, আপনার হাতে উনি কমফোর্টেবল ফিল করেন নিজেকে। ইউর ভয়েস সাউন্ড সেক্সি হোয়েন ইউ উইসপার ইন মাই ইয়ার, আপনি ওনার কানে যখন কথা বলেন সেটা খুব সাউন্ডটা খুব হট টাইপের লাগে। ইফ আই ডাই টুমারো আই উড নো আই ফাউন্ড মাই সোলমেট ইন দিস লাইফ, উনি বলছেন উনি যদি কালকে মরে যান তাহলে উনি জানেন যে উনি নিজের সোলমেটকেই পেয়েছিলেন। আপনাদের কানেকশনটা উনি সোলমেট মনে করেন। আই লাভ দ্য ওয়ে ইউ লাভ, আপনি যেমনভাবেই হাসেন উনি আপনার হাসিটাকে খুব পছন্দ করেন। ইউ ক্যান রিড মাই ইনার মোস্ট থট, আপনি ওনার ভিতরের কথাগুলো বুঝতে পেরে যান। টাচিং ইউ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিংস, আপনার সঙ্গে টাচ করে উনি খুব বেশি ভালো ফিল করেন। ইউ টেক কেয়ার অফ মি অ্যান্ড স্টে বাই মাই সাইড ওয়েন আই এম উইক, আপনি ওনাকে খুব ভালো করে যত্ন কেয়ার করেন। যখন উনি অসুস্থ হন খুব বেশি তখন আপনি ওনার জন্য চিন্তা করেন। এটা আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে। কাল রাতে উনি এগুলোই ভাবছিলেন। আরও কি হতে পারে সেগুলো আমি দেখছি, চলুন রিডিংটা আরও কি মেসেজ তারপরে আমি দেখব আপনার পার্টনারের কি থট ছিল। রিকনসিলেশন, আপনার যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তো রিকনসিলেশন উনি করতে চান আপনার সঙ্গে। মেক দ্য এফোর্ট, এই রিলেশনে উনি আরও এফোর্ট লাগাতে চান, রিকনসিলেশন করতে চান, এই রিলেশনের মধ্যে আবার রিটার্ন করতে চান আপনার লাইফে। এই লাভটাকে গ্রেট লাভ, নিজের স্টেপ বাই স্টেপ উনি এই লাভটাকে আরও ভালোভাবে খাটতে চান, এই লাভের প্রতি, এই ভালোবাসার প্রতি। রোমান্টিক ফিলিংস কালকে রাতে খুব রাখছিলেন উনি, প্রচণ্ড পরিমাণে রোমান্টিক ফিলিংস। উনি ট্রাস্ট করেন যে রিলেশনটা একটা অন্য ইউনিক রিলেশন। আর আনরিকোয়েটেড লাভ, উনি জানেন যে আপনার সঙ্গে উনি বারবার হয়তো চিট করেছেন, ডিসেপশন করেছেন। আর সেটা আপনার হয়তো আপনি যেটা ডিজার্ভ করতেন লাভ, সেই লাভটা আপনার থেকে আপনি ওনাকে মানে উনি আপনাকে দেয়নি, সেটা উনি বুঝতে পারছেন। গেটিং নো ইচ আদার, উনি আরও ভালো করে আপনাকে জানতে বুঝতে চায়। ও চলুন দেখিনি আর কি উনি কালকে রাতে ভাবছিলেন। আর কালকে রাত্রে উনি কী ভাবছিলেন। থোট চাকরা, ওকে, তো আপনাদের মধ্যে এখানে 5 নাম্বার দেওয়া আছে, মানে থোট, এখানে কথা বলার হতে পারে আপনারা একে অপরের সঙ্গে কমিউনিকেশনটা আপনাদের কম আছে। আপনারা যেটা হয়তো আপনি বলছেন বা আপনার পার্টনার বলছেন মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যায় এটা। তো থোট চাকরাতে আপনারা কাজ করুন। এখানে ইউনিভার্স বলছে বা এখানে লাভ, উনি নতুন বিগিনিং চাইছে এই মুহূর্তে। কামিং টুগেদার, আবার আপনাদের মধ্যে সে রিলেশনটা 2 অফ কাপের এই কার্ডটা আবার সেই ভালোবাসা, এফোর্ট, মায়া, সে আপনারা যে আন্ডারস্ট্যান্ডিং, যে আপনারা একসঙ্গে থাকতেন, একে অপরের সঙ্গে কথা বলতেন, একটা ভালোবাসার মুহূর্ত আবার উনি ফিরে পেতে চাইছেন, আবার স্টার্ট করতে চাইছেন আপনার সঙ্গে। ডেডিকেটেড এফোর্ট, উনি কিন্তু আরও আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করতে চাইছেন। তো দেখে নিই ওনার এনার্জিটা, আপনার এনার্জিটাও দেখবো কিছু। এখন দেখলাম না, কিং অফ কাপ, ওয়াও, কালকে রাতে ও মাই গড, লাভার্সের কার্ড একসঙ্গে এসছে, কিং অফ পেন্টিকালস, সব একসঙ্গেই এসে গেছে কার্ডগুলো। তো উনি প্রচণ্ডভাবে আপনার প্রতি ইমোশনাল ফিল করছিলেন। কোথাও জায়গায় হয়তো এক জায়গায় স্থির হয়ে আপনার কথাই ভাবছিলেন। আপনার সঙ্গে প্যাশনেট মুভমেন্ট ক্রিয়েট, লাভ, রোমান্টিক একটা সেই হয় না পুরোপুরি রেডিস, একদম জেদ টাইপের, যে আপনাকেই পেতে হবে, এরকম একটা জেদ ওনার মধ্যে জাগছিল। কিং অফ পেন্টিকালস, আপনার পার্টনার আপনাকে
নিজের হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে দেখেন, কিং কিং কিং, উনি পেজের থেকে বেরাচ্ছেন ধীরে ধীরে। এটা একটা গুড নিউজ। পেজ 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 এতদিন একটা ইনম্যাচুরিটি, ইনরেসপন্সিবিলিটি, বারবার অন অ্যান্ড অফ করা, বারবার নিজের মনে চলা, এখান থেকে উনি কিন্তু ম্যাচিউর হচ্ছেন। লাভটাকে ফিল করছেন। ডেভিলের এনার্জি প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যান্ড আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ফিল করছিলেন। 7 অফ পেন্টিকালস, উনি ধীরে ধীরে এই সম্পর্ক নিয়ে ভাবছেন যে সম্পর্কটাকে ধীরে ধীরে ফিউচারের দিকে নিয়ে যেতে হবে, বাট ওনার নিজের উপর ডাউট হয়, সেলফ ওয়ার্থ ইস্যু আছে এখানে দেখতে পাচ্ছি। ডিপ রিয়েলাইজেশন করছিল যে উনি কি পারবেন আপনাকে, আপনি যে জিনিসটা চাইছেন উনি কি পারবে আপনাকে দিতে। ফাইন্যান্সের প্রবলেম বা কিছু প্রবলেম বা কোনো কিছু নিজের বিহেভিয়ারে উনি জানেন যে ওনার বিহেভিয়ার বা ওনার সব কিছু অ্যাটিটিউডটা ঠিক না, তো উনি ভাবছিলেন এটাই। 5 অফ পেন্টিকালস, আপনি তো একাকিত্বতা কালকে ফিল করছিলেন প্রচণ্ডভাবে। আপনার তো 9 অফ সোর্স, আপনিও 9 অফ সোর্স, আপনিও কালকে হয়তো খুব কেঁদেছিলেন রাত্রেবেলায় বা সন্ধ্যেবেলাতে। আপনার পার্টনারও সেম মিরার করেছিলেন, নয় আপনি আপনার পার্টনারের মিরার করেছিলেন, উনি কেঁদেছেন, উনি কষ্ট পেয়েছেন, আপনিও মন ভারী ছিল, আপনারও বুকে ব্যথা ছিল, হয়তো আপনিও খুব গুমোট টাইপের এনার্জিতে ছিলেন, কি হচ্ছে বুঝতে পারেননি। সেম এনার্জি, নাইট অফ সোর্স, আপনারা দুজনেই একে অপরের জন্য আপনার পার্টনার তো আপনার জন্য কেঁদেছেন, আর আপনি হয়তো অন্য কিছুর জন্য আপনার মনে হয়েছে যে এই রিলেশনটা হয়তো চলে যাচ্ছে, বা আদার্স হতে পারে আপনি নিজের সঙ্গে খারাপ করছেন, আপনি নিজের সঙ্গে খুব বাজে জিনিস করেছেন, এই পার্টনারের পিছনে ছুটছেন শুধু, বাট যে আপনার নিজের রিলেটিভস বা নিজের আপন বা নিজেকে কখনো সেই টাইম দেননি, এফোর্ট দেননি, এটা একটা গিল্টি আপনার মনে, বাট আপনার পার্টনার আপনার জন্য যে উনি আপনার সঙ্গে ভালো করেনি, ঠিক আছে, এরকম হতে পারে। বা দুজনকে হারানোর একটা ভয় আপনাদের মধ্যে ছিল। 4 অফ পেন্টিকালসের কার্ড এসছে অ্যান্ড পেজ অফ সোর্স। আপনার পার্টনার কালকে অনেকবার আপনাকে স্পাই করেছে, আপনি কি করছেন না করছেন, আর আপনিও হয়তো স্পাই করেছেন লাস্টের দিকে, রাতের দিকে একবার। 4 অফ পেন্টিকালস এখানে কার্ড, আপনি নিজেকে জিদ ধরে আছেন যে আপনি আপনার পার্টনারের কাছে আসবেন না, আপনি পার্টনারের অবসেস, তো আপনি আপনার পার্টনার অবসেস, বাট একটা কোথাও জিদ আছে, রাগ আছে আপনার ভিতরে কোথাও না কোথাও ক্ষমা করতে পারছেন না পার্টনারকে, তো অবসেসলি ওনাকে চান, এখনও পর্যন্ত জানেন যে উনি না থাকলে আপনি মরেই যাবেন, এরকম একটা হয়তো ফিলিংস আছে, ওনাকে আপনার দরকারি, বাট কোথাও না কোথাও আপনি নিজেকেও আটকাচ্ছেন ওনার কাছে যেতে। 2 অফ পেন্টিকাল, ডিসিশন নিতে পারছেন না আপনি কি করবো এই মুহূর্তে, বাট অ্যাট দ্য লাস্ট আপনিও এই রিলেশনটা জয় করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। এই রিলেশনটাতে জিত চাইছেন, রিলেশনটাকে লং টার্ম চাইছেন, তো আপনার পার্টনার এরপরে দেখি আবার ফিলিংসটা। 7 অফ সোর্স, উনি জানেন যে আপনার সঙ্গে উনি হয়তো বিশ্বাসঘাতকতা বা আপনাকে সব কিছু খুলে না বলা, বা আপনাকে আপনার যেটা আপনার দরকার, আপনার যেটা ডিজার্ভ করেন সেটা উনি বারবার দিচ্ছেন না। 9 অফ ওয়ান্ডস, উনি একটা কি বলবো যুদ্ধা মোড়ে ছিলেন, ওনারও মাঝে মধ্যে আপনার প্রতি আবার সন্দেহ হচ্ছে যে আপনি কিছু লুকাচ্ছেন না তো, আপনার লাইফে কেউ চলে এলেন না তো, আপনি লুকিয়ে কারোর সঙ্গে হচ্ছেন না তো, একটা সেপারেশনের কষ্ট, পেন। দেখুন, আপনারা একে অপরের সঙ্গে সেপারেশন নিলেও বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট হলেও আপনারা কিন্তু কেউ কারোর ছাড়া অন্য থার্ড পার্টির সঙ্গে যাননি, আপনারা একে অপরের জন্য কিন্তু অপেক্ষা করছেন এই মুহূর্তে, বাট একটা ইগো হয়তো আপনাদের মাঝখানে চলে এসছে, ইগোর জন্য নয় আপনি ফোন করছেন না উনি ফোন করছেন না, বা উনি ফোন করলে হয়তো আপনি রেগে ওনার ফোন উঠাচ্ছেন না, বা উঠালেও সেরকমভাবে কথা বলছেন না, বা আপনার পার্টনার কথা বলছেন না, এখানে কিছু হবে। কুইন অফ ওয়ান্স, আপনার প্রতি ডে বাই ডে ওনার অ্যাট্রাকশনটা আরও বাড়ছে। কিং 5 অফ সোর্স, 5 অফ সোর্স এখানে বলছে যে উনি বুঝতে পারছেন যে এখানে একটা ডিস্টেন্স চলে এসেছে, ঠিক আছে। 2 অফ কাপ, উনি আপনাকে খুবই ভালোবাসে, সেটা উনি বুঝতে পারছেন, আর জানেন উনি যে এটা একটা মিউচুয়াল লাভ, আপনার একাকিত্বর লাভ নয় বা ওনার একার লাভ নয়, বাট হ্যাঁ এখানে কিছু জিনিস হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এটাই আপনাদের রিডিংটা ছিল। রিডিংটা আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।